নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা দেয়া সহ ৬ দফা দাবি বাস্তবায়নে শহীদ মিনারের স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, জানাবেন যে কি বলছেন আন্দোলনকারীরা এবং সেখানের আশেপাশে কি অবস্থা, জানাবেন। ৬ দফা কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা এখানে দ্বিতীয় দিনের মতো তাদের স্লোগানের মধ্যে দিয়ে তাদের দাবিগুলো আদায় করার চেষ্টা কথা জানাচ্ছেন এবং একই সাথে এখানে প্রধান সমন্বয়কারীকে একটু আগে পুলিশের একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলতে চাইলে এখানে যারা অবস্থানরত মানুষজন যারা রয়েছেন তারা গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। একটা উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছিল, যদিও এখন এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা বিভিন্ন বক্তারা তাদের এখানে দাবি না আদায় হলে তাদের কঠোর হুঁশিয়ারির কথা বলছেন। আমি একজন আন্দোলনকারীর সাথে যদি কথা বলি যে এই মুহূর্তে আপনারা দাবি আদায় না হলে পরবর্তী কি কর্মসূচি হতে পারে। স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে সারা বাংলাদেশ জানে যে স্বাস্থ্য সহকারীদের অর্জন গোটা বিশ্বে ছড়িয়ে প্রশংসিত। আমাদেরকে একের পর এক আমাদের অধিদপ্তর মিথ্যে আশ্বাস দিয়ে আমাদেরকে কর্মসূচি থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের যে ৬টি দফা দাবি দিয়েছি সেই ৬ দফা দাবি ক্রমান্বয়ে বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আন্দোলনে আছি। আপাতত আমাদেরকে ১৪তম গ্রেড এবং নিয়োগ বিধি সংশোধনের যে বিষয়টি আছে সেই ব্যাপারে অন্তত তাড়াতাড়ি অধিদপ্তরের আমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের দাবিগুলি মেনে নিয়ে আমাদের কর্মস্থলে ফিরে নিয়ে যাওয়া হয়। যদি আমাদেরকে ফিরে নিয়ে না যাওয়া হয় এবং আমাদের কিউসিতে প্রকাশ করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে নিজেদের কর্মসূচি করতে সক্ষম হবো। এই মুহূর্তে একজন আন্দোলনরত ব্যক্তি ছিলেন, তারা জানিয়েছিলেন যে এখানে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চলমান রাখবেন এবং একই সাথে যদি এই দাবি না আদায় হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে।